কেউ যদি মনে করে থাকে হুঙ্কার দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় ভোট বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্র দল একাই যথেষ্ট সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে প্রত্যাশা একটি অস্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় তারা, তার প্রত্যাশা পূরণে এই দেশের একটি দল রয়েছে যারা সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে চলেছে। আমরা তাদেরকে ইতিহাসে কখনো ক্ষমা করব না। আমি মনে করছি এক সময় ছাত্র সমাজ এবং এই দেশের জনগণ বুঝতে পারবে যে কারা বারবার এই একটি স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়ায়। ইনশাআল্লাহ অচিরেই সেই বিষয়গুলো স্পষ্ট হবে এবং জাতীয় নির্বাচনে তার একটি ফলাফল আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ হলো বিপ্লব ও সিপাহী সংহতি দিবস, অর্থাৎ বিএনপি এবং জাতীয়তাবাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মই হয়েছে বিপ্লবের মাধ্যমে। 1971 সালের রণাঙ্গনে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের জন্ম। আমাদের সেজন্য ছাত্র দলের নেতাকর্মীরা বিপ্লবী হবে, রক্ত দিবে, এটি স্বাভাবিক। আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে ধারায় বহমান হয়ে তার রক্ত ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী তার শিরায় উপশিরায় তারই রক্ত বহমান। সেজন্য আমরা সবসময় বিপ্লবী থাকি, কিন্তু সেই সাথে বিপ্লব শেষে সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে যখন আমাদের ভূমিকা রাখার সুযোগ হয় তখন ছাত্রদলই সর্বাগ্রে ভূমিকা পালন করে। ইতিহাসে তা বারবার প্রমাণিত। আমাদের আরেকটি সুযোগ এসেছে, সকল ষড়যন্ত্র ভেদ করে আরেকজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিচ্ছবি আমরা যার মাঝে দেখতে পাই, যিনি এই এক বছরের যে অস্থিতিশীলতা রয়েছে সাধারণ জনগণ যিনি বিশ্বাস করে, সাধারণ জনগণ যার উপর তাকিয়ে রয়েছে, যার দিকে তাকিয়ে রয়েছে, যার উপর আস্থা রেখেছে যে তিনি একটি সাম্য মানবিক ভিত্তিক এবং একটি স্থিতিশীল বাংলাদেশ উপহার দিবেন, সেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল আবারও ইনশাআল্লাহ সেই বাংলাদেশ বিনির্মাণে তার জীবনের সময়গুলো ব্যয় করবে ইনশাআল্লাহ। ছাত্রদল তার নিজস্ব আদর্শ নীতি নৈতিকতা নিয়ে এগিয়ে যাবে। কোনো ভোট বাহিনীর উপদেশ দিয়ে বাংলাদেশ ছাত্রদল রাজনীতি করবে না। আমরা আমাদের নিজস্ব কর্মসূচি, সাধারণ শিক্ষার্থীদের মনোভাব নিয়েই আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াবো। আমরা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই, আমরা সবাইকে সমান সুযোগ দিয়ে রাজনীতি করতে চাই। কিন্তু কেউ যদি মনে করে থাকে হুঙ্কার দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় ভোট বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় ছাত্র দল একাই যথেষ্ট সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য। আমরা সেটি সরাসরি বলতে চাই, আবারও বলছি, বাংলাদেশ জাতীয় ছাত্র দল একাই যথেষ্ট সেই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য। আমরা যখন মনে করব সেই ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করতে হবে, ছাত্রদল রাজপথে সেই ষড়যন্ত্র প্রতিহত করবে।